নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 16 এর কোশ্চেন অ্যান্সারগুলো বেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 ব্যস্ত অনুপাত বলতে কি বোঝো? অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে সেই অনুপাতটিকে বলে আগের অনুপাতের ব্যস্ত অনুপাত। দুই সমানুপাতে পূর্বপদ ও উত্তরপদের অনুপাত কত হয়? এটা হবে 1:1। 1-3 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত হলো অপশান এ 21:20, অপশান বি 21:80, অপশান সি 80:21, অপশান ডি 21:22। 5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত হচ্ছে 2:7:3:5 এখান থেকে লিখতে পারি হচ্ছে 42:160, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 21:80। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান। তারপর 1-4 বলেছে 25 টাকার 8% হলো অপশান এ 2 টাকা, অপশান বি 20 টাকা, অপশান সি 4 টাকা, অপশান ডি 8 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি 25 × 8/100 টাকা, তার মানে হচ্ছে আমার 2 টাকা, তার মানে অপশান এ হবে আমার কারেক্ট। তারপর 1-5 বলেছে মান নির্ণয় কর 3^0 + 2^0 × 5^0। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 + 1 × 1, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 1, তার মানে 2। এটা হবে আমার অ্যান্সার। 4 -5 - z এই বীজগাণিতিক সংখ্যামালায় z এর সংখ্যামূলক সহগ লেখো। এর সংখ্যামূলক সহগ হবে হচ্ছে -1। এবার 1-7 বলেছে দুটি পরস্পর সদৃশ্য পদ লেখো। পরস্পর সদৃশ্য পদ হবে হচ্ছে -29x - 6x। 8 x - a × x - b × x - c ... x - z এর মান অপশান এ 1, অপশান বি 0, অপশান সি x, অপশান ডি -1। তাহলে x - a × x - b × x - c ... x - x × x - y × x - z। এবার x - x মানে কি হয়? 0 হয়ে যায়, তাহলে 0 এর সঙ্গে যা গুণ করবে 0 হবে, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 9 x² - 2x + 5 সংখ্যামালাতে x এর সহগ অপশান এ 2, অপশান বি -2, অপশান সি 1, অপশান ডি 5। সঠিকটা হবে অপশান বি -2। তারপর 1-10 দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে কোন জ্যামিতিক আকৃতির ছবি পাওয়া যায়? উত্তরটা হবে হচ্ছে আয়তক্ষেত্র। 2-1 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 18 এবং 30 দ্বারা বিভাজ্য? 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এদের লসাগু বা তার কোনো গুণিতক হবে, তার লসাগু করে নিলাম। অতএব লসাগু = 2 × 3 × 2 × 3 × 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 2² × 3² × 5, তার মানে 180। 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য সেটা হবে 18 × 5, তার মানে 900। কিন্তু 900 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব নির্ণয় সংখ্যাটি 2² বা 3² বা 4² বা 5² ইত্যাদি গুণিতক হবে। 900 × 2² লিখতে পারি 900 × 4, তার মানে 3600। 900 × 3² লিখতে পারি 900 × 9, মানে হচ্ছে 8100। আর 900 × 4² লিখতে পারি 900 × 16, তার মানে 14400। অতএব নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900 × 9, মানে 8100। এটা হবে আমার অ্যান্সার। 2 বরফ গলে জল হলে আয়তন 10% কমে, কিছু পরিমাণ বরফ ও তা থেকে গলা জলের আয়তনের অনুপাত লেখো। বরফ গলে জল হলে আয়তন 10% কমে, তাহলে মনে করি জলের আয়তন 100 ঘন একক, অতএব গলা জলের আয়তন হবে 100 - 100 × 10/100 এর হোল কিউব একক কিউব, তাহলে সেখান থেকে লিখতে পারি 100 - 10 একক কিউব, তার মানে 90 একক কিউব। অতএব কিছু পরিমাণ বরফ ও তার থেকে গলা জলের আয়তনের অনুপাত হবে 100:90, তার মানে 10:9। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ কর যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পায়? ধরি প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 2x টাকা, তাহলে তৃতীয় বন্ধু পায় হচ্ছে x + 2x / 2 টাকা, তার মানে হচ্ছে 3x/2 টাকা। 3 বন্ধুর টাকার অনুপাত হচ্ছে x = 2x = 3x/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1:2 = 3/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 × 2 = 2 × 2 = 3/2 × 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 2:4:3। এবার মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3, তার মানে 9। 1000 টাকার মধ্যে বন্ধু পাবে হচ্ছে 9000 × 3/9 টাকা, তার মানে হচ্ছে 3000 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। এর সঙ্গে 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে?
40 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। তাহলে ডেটল জলে জলের পরিমাণ হচ্ছে 1/1 + 3 × 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 1 + 1 + 3 × 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 1/4 × 240 মিলিলিটার, তার মানে হচ্ছে লিটার। তাহলে ডেটল জলে ডেটলের পরিমাণ হচ্ছে 3/1 + 3 × 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 3/4 × 240 মিলিলিটার। তাহলে 60 × 3 মানে 180 মিলিলিটার। তাহলে আরও 60 মিলিলিটার জল মেশাতে জলের পরিমাণ হবে 60 + 60 মিলিলিটার, তার মানে 120 মিলিলিটার। অতএব তখন জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে 120 মিলিলিটার = 180 মিলিলিটার। তার মানে 120 = 180, তার মানে 12:18, তার মানে 6:9, তার মানে হচ্ছে 2:3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর 5, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। তাহলে কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে আর কতগুলো জবা ফুল দিয়ে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তাহলে মালায় জবা ফুল আছে হচ্ছে 3/3 + 4 × 105টি। তাহলে সেখান থেকে লিখতে হয় 3/7 × 105টি, তার মানে হচ্ছে 15×3, তার মানে হচ্ছে 45টি। মালায় গাঁদা ফুল আছে হচ্ছে 4/3 + 4 × 105টি, তার মানে 4/7 × 105টি, তার মানে হচ্ছে 60টি। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি জবা ফুলের সংখ্যা গাঁদা ফুলের সংখ্যা, বা সেখান থেকে লিখতে পারি জবা ফুলের সংখ্যা /60 = 1/1, বা জবা ফুলের সংখ্যা = 1/1 × 60, তার মানে 60টি। অতএব জবা ফুল আছে 45টা আর গাঁদা ফুল আছে 60টা, যদি আরও 15টি জবা ফুল কম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। 3-এ বলেছে সরল করো 2^6 × 3^5 / 6 5। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^6 × 3^5 / 3 × 2^5। তাহলে সেখান থেকে লিখতে পারি 2^6 × 3^5 / 3^5 × 2^5। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^6 - 5। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^1, তার মানে 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দিয়ে বলেছে 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 5 এর যোগফল বিয়োগ করো। অনুসারে আমি অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 + 9x + 6 - 7x + 4x² x² - 9x - 2x² + 3x + 5 লিখতে পারি 5 + 9x + 6 - 7x + 4x² - x² + 9x + 2x² - 3x - 5। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² + 2x² + 8x + 6। তাহলে সেখান থেকে লিখতে পারি 5x² + 8x + 6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-3 একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। ত্রিভুজটির পরিসীমা হিসাব করো। লিখতে পারি x + 4, b লিখতে পারি 2x + 1, c লিখতে পারি 4x - 8। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে a + b + c সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি x + 4 + 2x + 1 + 4x - 8 সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি x + 4 + 2x + 1 + 4x - 8 সেমি। তাহলে সেখান থেকে লিখতে পারি 7x - 3 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি সমবেগে চলে। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করো। লিফটটি 8 মিনিটে নিচে নামে 24 মিটার, 1 মিনিটে নিচে নামে 24/8 মিটার, তার মানে হচ্ছে 6 মিনিটে নিচে নামে হচ্ছে 24/8 × 6 মিটার, তার মানে হচ্ছে 18 মিটার। তাহলে লিফটটি 6 মিনিটে 18 মিটার নিচে থাকবে। লিফটটি 6 মিনিটে নিচে নামে 18/6 মিটার, তাহলে লিফটটি 1 মিনিটে নিচে নামে 18/6 মিটার। তাহলে লিফটটি 70 মিনিটে নিচে নামে হচ্ছে 18/6 × 70 মিটার, মানে 210 মিটার। তাহলে অতএব লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির 210 - 10 200 মিটার নিচে থাকবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-5 2a + 3b - 5 থেকে b + a বিয়োগ করো। লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে হয় 2a + 3b - 5 - b - a। তাহলে সেখান থেকে লিখতে পারি a + 2b - 5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। সরলরেখাংশের ওপরে প্রথমে একটা 60 ডিগ্রির মাপ নিলাম, তারপর 120, তারপরে 180-র মাপ নিলাম। তাহলে 120 টেনে নিলাম প্রথমে, তারপরে 120 আর 180-র মাঝে হচ্ছে 60-এর গ্যাপ। তাহলে সেই 60-এর গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 30-এর গ্যাপ 120-র মাঝে পাবো হচ্ছে 30-এর গ্যাপ, আর সেই 30-এর গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে হচ্ছে 120 ডিগ্রি আর 15 ডিগ্রি হচ্ছে
135 ডিগ্রি, তাহলে সেই অনুসারে পেয়েছি কোণ ডিবিসি ইজিক্যাল টু 135 ডিগ্রি। 4-2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে বিসি সরলরেখাংশের উপরে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি। তাহলে 90 আর 120 মাঝে হচ্ছে 30-এর গ্যাপ, তাহলে সেই 30-এর গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সেই 15 ডিগ্রি আর এদিকে 90 ডিগ্রি যোগ করলে পাবো হচ্ছে 105 ডিগ্রি। সেই অনুসারে হচ্ছে কোণ ডিবিসি ইজিক্যাল টু 105 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-3 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 67.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। 67 ডিগ্রি মানে আমরা কি লিখতে পারি 67.5, তার সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে আমি কত পাচ্ছি 135 ডিগ্রি। তাহলে আমি যদি আগে 135 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপর সেটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমি 67.5 ডিগ্রি পাবো। প্রথমে আমি 135 ডিগ্রি কোণ এঁকেছি, তাহলে 135 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমি 120 আর 180-র মাঝে যে 60-এর গ্যাপটা আছে সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, তাহলে পাবো হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি আর 120 30-এর গ্যাপটাকে আছে সেটাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো 15 ডিগ্রি। তাহলে সেই অনুসারে আমি সেখান থেকে পাবো হচ্ছে 135 ডিগ্রি। সেই 135 ডিগ্রিটাকে এবার যদি আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 67.5 ডিগ্রি। সেই অনুসারে লিখেছি কোণ এবিসি ইজিক্যাল টু 120 ডিগ্রি, কোণ ইবিসি ইজিক্যাল টু 135 ডিগ্রি, কোণ বিসি ইজিক্যাল টু 150 ডিগ্রি আর কোণ এফবিসি ইজিক্যাল টু 67.5 ডিগ্রি। 4 স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। রেখাংশের উপরে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তারপর সেটাকে অর্ধেকের বেশি মান নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে সেখান থেকে পেলাম কোণ এবিসি ইজিক্যাল টু 60 ডিগ্রি আর কোণ ডিবিসি ইজিক্যাল টু 30 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন ফ্রি পিডিএফগুলো ইজিলি অ্যাক্সেস করার জন্য। আর যদি তোমরা টেলিগ্রাম ব্যবহার করতে নাও জানো বা তোমাদের কাছে যদি টেলিগ্রাম না থাকে তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে গিয়ে ওই সমস্ত ফ্রি পিডিএফগুলো কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।